কুমিল্লার বন্যা পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ রূপ নিচ্ছে। সময় যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বন্যা কবলিত মানুষের সংখ্যাও। জেলা ত্রাণ কর্মকর্তার তথ্য অনুযায়ী কুমিল্লা জেলার 14টি উপজেলায় 7 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। সবশেষে বুড়িচংয়ে গোমতী নদীর পাড় ভাঙনে বন্যা কবলিত মানুষের সংখ্যা বেড়েছে। পানির তীব্র স্রোতে বিলীন হয়েছে শতাধিক বাড়িঘর। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে লক্ষাধিক মানুষ। অনেকে আবার আশ্রয় নিয়েছে গোমতী নদীর পাড়ে খোলা আকাশের নিচে। এরই মধ্যে জেলার 14 গ্রাম লাঙ্গলপুর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া সহ জেলার 14টি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। অনেক এলাকায় আশ্রয়কেন্দ্রগুলো পানিবন্দী হয়ে পড়ায় বন্যার্তদের দুর্ভোগ আরও বেড়ে চলেছে। মানুষের জন্য আরও একবার যেন মানবতারই জয় হলো। বন্যায় ভাসছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ কয়েকটি জেলা। চরম মানবিক বিপর্যয়ে বন্যার্ত মানুষেরা। দেখা দিয়েছে খাবার ও পানির সংকট। এ অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সর্বসাধারণ। চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ কর্মসূচির দ্বিতীয় দিন গেল শুক্রবার মোট 1,26,00,000 টাকা সংগ্রহ করা হয়েছে। আজ শনিবার সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত গণত্রাণ কর্মসূচি চলমান থাকবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ হারবে না, এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের। দেশের 11টি জেলার অর্ধ কোটি মানুষ ভয়াবহ বন্যার কবলে পড়েছেন। বন্যায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ কাজে নিয়োজিত বেসরকারি সংস্থা ও ব্যক্তি উদ্যোগে যারা কাজ করছে তাদের নেতাদের সঙ্গে আজ শনিবার বিকাল 3টার দিকে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকাল 3টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। সবশেষে চলুন আমরা সবাই সহানুভূতির হাত বাড়াই বন্যা কবলিত মানুষের দিকে। যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করি। ঐক্যবদ্ধ বাংলাদেশ পথ হারাবে না, এমনটাই প্রত্যাশা আমাদের।